আসসালামু আলাইকুম। শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে রয়েছে চকলেট টাপ কেকের রেসিপি। আর এই চকলেট টাপ কেকগুলো দেখতে যতটা লোভনীয় এবং সুন্দর, খেতেও ততটাই মজার হয়। আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন, তারা কিন্তু এই টাপ কেক, জার কেক এবং কাপ কেকগুলো দিয়েই ১ম এ বিজনেসটা শুরু করতে পারেন। তো এজন্য ১ম এ আমরা কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নেব। আমি এখানে ১ম এ নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর এখন দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং আমি এই শুকনো উপকরণগুলোকে অফ ক্যামেরায় ২ থেকে ৩ বার চেলে নিয়েছি। এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর আপনারা এখানে যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে ২ টা ডিমের জন্য ১/২ কাপ পরিমাণ ময়দা দিলেই চলবে। আমি যেহেতু ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি তাই আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর গুঁড়ো দুধটা দেওয়া পুরোপুরি অপশনাল। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা ভালো আসে তাই। তবে আমি সবসময়ই কেকের মধ্যে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করি আরকি। এই শুকনো উপকরণগুলো অবশ্যই ঢেকে রাখবেন। শুকনো উপকরণগুলো খুলে রাখবেন না। শুকনো উপকরণগুলো ঢেকে রাখলে কেকে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর এখন আমি কেকের জন্য নিয়ে নিলাম ২ টা ডিম। আর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি। ডিমের সাদা অংশটাকে মিনিট খানেক বিট করার পরে যখন একটু ফেনা, ফেনা বাবলের মতো হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা একবারে দিবেন না। চিনিটা ২ থেকে ৩ বারে দিবেন। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ বিট করার পরেই এই তো একটা ফোমের মতো হবে। আর এই ফোমের মতো হওয়ার পরে আর বেশি বিট করা যাবে না। যেহেতু ডিমের এই ফোমটা রেডি হয়ে গেছে, এখন আমি ডিমের কুসুম ২ টা দিয়ে এবং চকলেট ইমালশন দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। আর ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে খুবই অল্প সময় জাস্ট মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে বেশি বিট করা যাবে না। বেশি বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তখন আর কেকটা ভালো হবে না। এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো আরেকবার আমি একটা স্ট্রেনারে করে চেলে দিচ্ছি। এতে করে আমার এই শুকনো উপকরণগুলো মেশাতে সুবিধা হবে। এই শুকনো উপকরণগুলো খুব আলতো হাতে মেশাতে হবে। বলতে পারেন খুব ভালোবেসে যত্ন সহকারে করতে হবে এই কাজটা। কেকের মেলানটা আপনি বা ফোমটা যত সুন্দর করেই রেডি করেন, যদি এই যে শুকনো উপকরণগুলো ঠিকমতো মেশানো না হয়, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। আপনার কেকটা ভালো হবে না। আমি আমার প্রতিটি ভিডিওতেই বলি যে কেক বানানোর ক্ষেত্রে এই যে ডিমের এই মেলানের সাথে এই শুকনো উপকরণ মেশানোটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে মেশাতে হবে। হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত করছি এই কাজটা। মোটেও না, এই কাজটা আমি খুবই আলতো হাতে ধৈর্য নিয়ে একদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে খুব ধীরে সুস্থে কাজটা করতে হবে। একবার এদিক, একবার ওদিক, এদিক সেদিক থেকে মেশানো যাবে না আরকি, দ্রুত করা যাবে না। আর শুকনো উপকরণগুলো একবারে দিয়ে মেশাতে যাবেন না। অল্প, অল্প করে ২ থেকে ৩ বারে দিয়ে এই শুকনো উপকরণগুলো মেশাবেন। তো এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি ১ টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি চকোলেট কেকে সাধারণত কফি দিয়ে থাকি। কারণ চকোলেট কেকের মধ্যে আমার কফির ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখন যেহেতু আমার কাছে কফি ছিল না, তাই আমি দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যদি মনে হয় যে আপনাদের ব্যাটারটা একটু ঘন, ডিমের সাইজ ছোট, তখন নরমাল পানিও দিতে পারেন ১ চা চামচ পরিমাণ। যদি প্রয়োজন মনে করেন, ঠিক ব্যাটারটা এই যে এরকম হবে। অনেকেরই ধারণা চকোলেট কেকের ব্যাটার বা চকোলেট কেক অন্যান্য কেকের মতো অত স্পঞ্জি হয় না বা ব্যাটারটা অত ভালো হয় না। তো তাদের জন্যই বলব, ঠিকঠাক যদি সবকিছু রেডি করা যায় তাহলে কিন্তু চকোলেট কেকটা অন্যান্য কেকের মতোই স্পঞ্জি হয় এবং ফুলে। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই রেডি করা ৬ ইঞ্চি একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই মোল্ডে আমি নিচে কিছুটা তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনারা মোল্ডের চারদিকে তেল ব্রাশ করবেন না। মোল্ডের চারদিকে তেল ব্রাশ করলে যেটা হবে, কেকটা চারদিক থেকে ছেড়ে আসবে, ডেবে যাবে।
মাশাআল্লাহ এই তো দেখেন আমার কেকটা হয়ে গেছে আর কতটুকু ফুলেছে। আর এই কেকটা কিন্তু একটুও দেবে যায় না। আপনারা কেক বেক করার পরে এভাবে কেকটাকে ঢেকে রাখবেন। তাহলে কিন্তু কেক আর দেবে যাবে না। অনেকেই হচ্ছে কেক বেক করার পরে ঠান্ডা হওয়ার পর কেক চুপসে যায় বা দেবে যায়। এই টিপসটা ফলো করে দেখবেন আপনার কেক একটু দেবেও যাবে না আর চুপসেও যাবে না। ঠিক যেরকম আপনি ওভেন থেকে বের করবেন সেরকমই থাকবে। তো আমার কেকটা দেখে হয়তো বুঝতে পেরেছেন একটুও চুপসে যায় না। ঠিক যতটুকু ছিল আমি ওভেন থেকে বের করেছিলাম ততটুকুই। আর মাশাআল্লাহ কেকটা কতটা সফট হয়েছে। আমার কেকটা হতে ৩০ মিনিটের মতো সময় লেগেছে। ইলেকট্রিক ওভেনে আপ ডাউন হিট অন রেখে আমি ১৬০ ডিগ্রিতে দিয়েছিলাম। তো কেকটা হতে আমার ৩০ মিনিট লেগেছে। আর যেহেতু এটা টাপ কেক, তো টাপ কেকের জন্য আমি এই যে ১০০০ এমএল এর একটা বক্স নিয়েছি। কেকটাকে আমি অফ ক্যামেরায় ৩ পিস করে নিয়েছি। আর এখন ১ পিস দিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। আর দুধের সঙ্গে আমি দিয়ে দিয়েছি চকোলেট গানাশ। আমি সাধারণত চকোলেট কেকে কফি মিক্স দিয়ে থাকি। এতে করে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার কাছে এই যে শুরুতেই বললাম আজকে যেহেতু কফি মিক্স ছিল না, তাই আমি এখানে দুধের সঙ্গে চকোলেট গানাশ মিশিয়ে নিয়েছি। এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে তারা এই চকোলেট টাপ কেক, চকোলেট জার কেকগুলো খুবই পছন্দ করে। আমার বাসায় তো আমার ছেলেমেয়েরা এই চকোলেট কেকগুলো খুব পছন্দ করে। এখন এই পাইপিং ব্যাগগুলো এমন অবস্থায় একটু বেশি চাপ পড়লেই কিন্তু এরকম ফেটে যায়। আর দেখেন ক্রিমটা খুব বাজেভাবে এসেছে। যাই হোক এখন আমি এই পাইপিং ব্যাগটাও চেঞ্জ করে নেব। এখন এই চকোলেট ক্রিমটাকে আমি একটা ছোট প্লেট টাইপের মাথা দিয়ে আ সমান করে নেব। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। এটা হুইপ ক্রিমের সাথে আমি চকোলেট গানাশ মিশিয়ে নিয়েছি। যেহেতু চকোলেট কেক তাই আরকি। এতে করে এই ক্রিমটা খেতে অনেক বেশি মজা হবে। এই ক্রিমের উপরে এখন আমি দিয়ে দিচ্ছি চকোলেট গানাশ। আর এই চকোলেট গানাশের রেসিপি আমার আগের ভিডিওতে জার কেকের ভিডিওতে আছে। তাই আজকে আর চকোলেট গানাশের রেসিপিটা শেয়ার করলাম না। তবুও বলে দিচ্ছি। চকোলেট গানাশ রেডি করতে আপনি যে পরিমাণ চকোলেট গানাশ নিবেন তার ডাবল হচ্ছে হুইপড ক্রিম নিবেন। নিয়ে ওভেন থাকলে ওভেনে গরম করে জাস্ট ৩০ সেকেন্ড বা ১ মিনিট গরম করে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করলেই চকোলেট গানাশ রেডি হয়ে যাবে। আর মাইক্রোওয়েভ না থাকলে আপনারা আ ডাবল বয়লারে মানে গরম পানির ভাপে দিয়েও করে নিতে পারেন। আপনি যদি 1/2 কাপ পরিমাণ চকোলেট নেন তাহলে ১ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিবেন। এরকম মাপটা এরকম হবে আরকি। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিবেন। ঠিক মাপটা এরকম হবে। চকোলেট যতটুকু হবে তার ডাবল হচ্ছে আপনি ক্রিম নিবেন এই আরকি। আমি এখন আরেকটা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ বলতে আপনারা কিন্তু এখানে দুধ না দিতে চাইলে চিনি এবং পানি মিশিয়েও দিতে পারেন। সেটাই হচ্ছে সুগার সিরাপ। আমি এখন সেম ভাবে আবারও সেই চকোলেট ক্রিমটা দিয়ে দিব। চকোলেট ক্রিম দেওয়া হয়ে গেলে একটু ফিনিশিং দিয়ে আবার হচ্ছে দিয়ে দিব চকোলেট গানাশ। এই চকোলেট গানাশটা কিন্তু মোটামুটি অনেকটা ঘন। এটা কোনো পাতলা চকোলেট গানাশ না। পাতলা গানাশটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি যখন এই ক্রিমের উপর দিবেন, ক্রিমের এই সাইড দিয়ে কিন্তু কেকের লেয়ারে চলে যাবে। তখন বাহির থেকে আরকি দেখতে সুন্দর লাগবে না। দেখেন এই চকোলেট গানাশটা কতটা ঘন হবে। ঠিক এরকম ঘন হবে। যদি এর চেয়ে পাতলা হয় তাহলে কিন্তু আপনার এই গানাশটা চারদিকে ছড়িয়ে যাবে। আর আপনারা যদি এই কেকটা সেল করতে চান তাহলে কিন্তু এই যে এই পর্যায়ে কেকটা রেখে দিবেন আর উপরে কোনো পিস দিবেন না। যেহেতু আমি আমার বাসার জন্য রেডি করছি তো সব কিছু একটু বেশি, বেশি দিয়েছি যেমন চকোলেট গানাশ তারপরে ক্রিম যেহেতু চকোলেট ক্রিম তো এজন্য আরকি। তো আমি এই ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব যে আপনারা যখন টাপ কেক সেল করবেন ঠিক মানে বক্সের কতটুকু আরকি ক্রিমটা এবং কেকটা রাখবেন। ডেলিভারি দিলে ঠিক বক্সের কতটুকু পর্যন্ত কেকটা আরকি রাখবেন। তো ভিডিওর শেষের দিকে আমার আরো ২ টো টাপ কেকের ভিডিও আছে সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যেহেতু আমি আমার এই কেকটা যেহেতু আমার বাসার জন্য, আমার ছেলেমেয়েদের জন্য রেডি করছি। তো বুঝতে পেরেছেন সবকিছু একটু বেশি, বেশি দিয়েছি যার জন্য একদম বক্সটা ভরে গেছে। তো যেটা হবে বক্সটা এরকম ভরে গেলে যেহেতু সেল করার সময় আপনাকে ঢাকনাটা দিয়ে তারপরে হচ্ছে ডেলিভারি দিতে হবে বা সেল করতে হবে। তো তখন দেখা যাবে যে ঢাকনার গায়ে আরকি লেগে যাবে বক্সের ঢাকনার গায়ে। কেকের ক্রিম বা চকোলেট গানাশটা লেগে যাবে। আর এই কাপ কেকগুলো আপনারা ঠিক কত টাকা করে বিক্রি করবেন, আমি ঠিক ভিডিওর শেষের দিকে বলে দিব। কত এমএল এর
কাপ কেক কত টাকা করে বিক্রি করলে আপনার ঠিকমতো হবে? মানে আপনি নিজেও ঠকবেন না কিংবা কাস্টমারও ঠকবে না। আপনার ব্যবসায় লস হবে না এরকম। তো এটা যেহেতু একদম শেষের লেয়ার এখানে কিন্তু খুব মোটা করে একটা চকোলেট গানাশের লেয়ার দিব এবং এই চকোলেট গানাশটা দিয়ে আমি পুরোটা বক্স আরকি কভার করে নেব। চকোলেট গানাশটা দিয়ে হাত দিয়ে ধরে বক্সটাকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে নিলেই কিন্তু পুরোটা বক্স কভার হয়ে যাবে। আর এরপর আপনি এখানে পছন্দমতো ফুল বা আপনি চকোলেট চিপস কিংবা চেরি যেকোনো কিছু দিয়েই এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি এখানে কিছু চকোলেট চিপস আর কয়েকটা চেরি একটু কেটে দিয়ে দিলাম। আর এই যে বেঁচে যাওয়া যে ক্রিমটা আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এটা পরবর্তীতে আবার যেকোনো কেকের কাজে লাগাবো। কেকের ভিতরের লেয়ারে দিয়ে দিব আরকি। আর এই তো আমার কাপ কেকটা রেডি। তো এই যে উপরে দেখেন এখন ঢাকনাটা দিতে গেলে কিন্তু এই ঢাকনার মধ্যে চকলেট গানাশটা লেগে যাবে। তো এজন্য বলেছি যদি আপনারা সেলের জন্য দেন তাহলে একটু ফাঁকা রাখবেন। যেহেতু এটা আমি আমার বাসার জন্য করেছি তাই আরকি। আর দেখেন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আর এই ১,০০০ এমএল এর এই টাপ কেকগুলো আপনারা যদি ঠিক আমি যে উপকরণগুলো দিয়ে বানিয়েছি আপনারা ৳৬০০ করে বিক্রি করতে পারবেন। আর ৫০০ এমএল এর গুলো ৳৩০০ করে বিক্রি করতে পারবেন। আর এরকম নরমাল একটু বানালে আপনারা আরো কিছুটা কম দামে সেল করতে পারবেন। এখানে আমি চকোলেট গানাশ ইউজ করেছি কিন্তু ক্রিমটা নরমাল ক্রিম ইউজ করেছি। আর এই কেকের মধ্যে চকোলেট চিপসও দেইনি। তো এরকম বানালে আপনারা কিছুটা কম দামে সেল করতে পারবেন। ৫০০ র মধ্যে সেল করতে পারবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।